একটা গ্রামের বউ হওয়া কিন্তু এতটাই সহজ নয়। যারা যারা গ্রামের বউ একমাত্র তারাই বুঝে যে সারাদিন তারার উপরে দিয়া কি পরিমাণে দখল। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর কালকে তো রাত্রে পোয়াইলই মানে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির সবাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। আর হ্যাঁ, কালকে কিন্তু সবাই আমরা বাড়িতে আইও পিঠা খাইয়া যাইও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা হয়েছে গিয়ে 2-3 দিন আগের। আর এই লেপা পোচার ভিডিওটা যদি আমি আজকে তোমাদের সাথে শেয়ার না করি, তাইলে এটা পরে শেয়ার করলে কিন্তু তোমাদের কাছে ভালো লাগতো না। আর আমি জানি না আজকেও মানে কতটুকু ভিডিওটা দেখবো, কারণ আজকে আমি যেরকম ব্যস্ত সবাই তো এরকম ব্যস্ত। আজকে যেহেতু পিঠাখানির দিন, পিকনিক খাওয়ানোর দিন, মাছ মাংস খাওয়ানোর দিন, সবাই ওই একটু ব্যস্ত বেশি থাকবো। তো যাই হোক, যারা যারা সময় আছে তারা কিন্তু দেখে জানাইও আমার। যাই হোক বন্ধুরা, এদিকে তখন আমি ভীষণ লেফাত লাগি গেছি। আর জানো তো বন্ধুরা, এই বছরে মানে এত পরিমাণে চাপ পড়ছে, মানে এত কাজের চাপ পড়ছে বুঝছো। তোমাদের সাথে আমি লেপা পূজার ভিডিও শেয়ার করতেই পারছি না। গতবার জানো তো, গত পৌষ মাসে আর কি আমার লেপা পূজার ভিডিওটাই মানে ভাইরাল হয়েছিল। প্রথম আমার ভাইরাল হয়েছিল মানে এরকম লেপা পূজার ভিডিও, ওই জায়গাটা লেপছিলাম, ওই ভিডিওটাই ভাইরাল হয়েছিল। তো মানে এটা লাগে আমি গত বছরে মানে যতটুকু জায়গা লেপছি, ওয়াল খো, বেড়া খো, উঠান খো, পিস গছ সব তার মানে লেপার ভিডিও তোমরা সাথে শেয়ার করছি। তো এই বছরে কী হয়েছে, মানে এত পরিমাণে চাপ পড়ছে বন্ধুরা, মানে কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে আর কি। এটা লাগে মানে কোনো লেপা পূজার ভিডিও শেয়ার করতে পারছি না, শুধু ওই জায়গাটা লেপার ভিডিও মানে তোমরা সাথে শেয়ার করতাম। তারপরে যে উঠান লেপলাম, সামনা লেপলাম, এটা কোনো কিছুই ভিডিও করছি না, কারণ এটা ভিডিও করিয়া তো রাখিয়া লাভ নাই। সংক্রান্তির পরে এইসব ভিডিও মানে যদি তোমরা সাথে শেয়ার করি, তোমরা জানো তো বন্ধুরা, যারা মানে ঘরবাড়ি মাটির, বেড়া ওয়াল এটা মাটির থাকে, তারা জানো তো খুব পরিমাণে পরিশ্রম হয়, খুব কষ্ট হয়। ঠিক আমরা যেদিকে চাইবা এদিকেই মানে মাটির, সব কিছু মাটির, যেমন মানে নিচটা মাটির লেপা পোছা করতে লাগে, ঠিক এরকম ওয়াল বেড়া সব কিছু মাটির। তারপরে আবার এত বড় একটা বাড়ি, জানো তো এইরকম পৌষ সংক্রান্তি আইয়া সারলে আমার খুব পরিমাণে পরিশ্রম হয় বন্ধুরা, খুব পরিমাণে। তারপরে তো কাজটি করতে লাগবো, পরিশ্রম হইলেও কিচ্ছু করার নাই, কাজটি তো করতে লাগবো, কারণ আমার বাড়ির কাজ তো অন্য কেউ ইয়া করিয়া দিত নাই। আর বছরেই মানে এইরকম আমার কষ্ট করতে লাগে। আমার বাড়ি বড়, আমার লেপা পূজা বেশি, এটা আমারও করতে লাগবো, তাই আমি অনেক দিন আগে থেকে লাগি যাই লেপা পূজা করতে। প্রথমে আমি বেড়া লেপি, ওয়াল লেপি, তারপরে আমি মানে সংক্রান্তি কাছাই আই গেলে আমি উঠান লেপার ধরি। তো জানো তো বন্ধুরা, আমার না মানে উঠানের মধ্যে আলপনা আঁকাইতে ভীষণ পরিমাণে ভালো লাগে, বিশ্বাস করো তোমরা। কিন্তু জানো তো, আমার একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার কাজের চাপে বুঝছো বন্ধুরা, একটা বছর আমার বিয়ার আগে থেকে কাজের চাপে আমি একটা বছর একটা মানে সুন্দর করিয়া আলপনা দিতে পারি না, একটু টাইম লইয়া আলপনা দিতে পারি না। যেমন আমার বিয়ার আগে আমার সব কিছু করতে লাগতো একলা, ঠিক আমার বিয়ার পরে আমি একলা, সব কিছু আমার একলাই করতে লাগে, কিন্তু একলা করার কারণে আমি আলপনাটা দিতে পারি না। জানো তো বন্ধুরা, অনেক মানুষ দেখছি মানে সংক্রান্তি আওয়ার এক সপ্তাহ আগে থেকে আলপনা খাইতে বই যায় আর কি। কিন্তু আমার এত কপাল বন্ধুরা, মানে আমি সংক্রান্তি যেদিন এদিন পর্যন্ত আমার লেফা পূজা এটি তো কমন, এটি তো আছেই, মানে আলপনা দেওয়ার আমি সময় পাই না। আলপনাটা যদি দেইও রাত্রেবেলা দিতে লাগে, হয়তো কোনো কাজের ফাঁকে দিতে লাগে, বা কাজটি শেষ করিয়া তারপরে দিতে লাগে, বা হয়তো আমার এখন ঘুমের সময় ঘুমটা বাদ দিয়ে আমার আলপনাটা দিতে লাগে, বা এখন আমার খাওয়ানোর সময় খাওয়ানটা বাদ দিয়ে আমার আলপনাটা দিতে লাগে। মানে বছরে আমি এরকমই আলপনাটা দেই আর কি, কত কষ্ট করিয়া দেই। তারপরে মানে এত কষ্ট করিয়া কিতা মানে এত কম সময়ে কিতা আলপনা সুন্দর হয়নি। আমার খুব ইচ্ছা যে আমি সপ্তাহ 10 দিন লাগাইয়া একটা আলপনা আঁকতাম সুন্দর করিয়া, আলপনাটা দেখার মতোই তো, কিন্তু এরকম টাইম আমার কাছে মনে হয়। যাই হোক বন্ধুরা, দেখো কথা কইতে আমার কিন্তু এদিকে 2 ফুস লেফা শেষ হয়ে গেছে। আর এখানে হয়েছে গিয়ে কিতা জানুনি, মানে কয়েকদিন আগে তো তোমরা সাথে শেয়ার করছিলাম যে এখানে লাকড়ি আসছিল, আর লাকড়ি খাটার কারণে আর কি মানে লাকড়ি খাটা হয়েছে, ফাড়া হয়েছে, তাহলে মানে এই জায়গাটা কুড়িয়া অবস্থা নাই। আর গত বছরে মানে এই জায়গাটা লেপছিলাম খুব শান্তি মতো, খুব আরামে, কারণ কুড়া টুরা আসলো না তো এটা লাগিয়া। আর এই বছরে কিতা হয়েছে, মানে লাকড়ি ফাড়ার কারণে ওই মানে জায়গাটা মানে কুড়া নানি এটারে মাটিটি আগে বয়াইতে লাগে, তারপরে এটি লেপতে লাগে, তারপরে লেপলে কিতা ওই জানি লাল মাটি বাইরে যায়, মানে অনেক কষ্ট। যারা মানে এরকম উঠান মানে মাটির টুটান নাই, তোমরা কিন্তু বাঁচিস বন্ধুরা। তার লাগেও হয়েছি মানে একটা গ্রামের বউ হওয়া কিন্তু এতটাই সহজ নয়। একটা গ্রামের বউয়ে জানে মানে গ্রামে থাকা কত কষ্ট, তারপরে কত পরিশ্রম। একটা গ্রামের বউ যখন ঘুম থেকে উঠে তখন যে তার ডিউটিটা শুরু হয় একদম রাত্রে 10টা-12টা পর্যন্ত, সেই ডিউটিটা গ্রামের বউয়েরা বুঝে মানে গ্রামে থাকার কত কষ্ট, গ্রামে থাকলে কত কিছু স্যাক্রিফাইস করতে লাগে। তো যাই হোক, এই যে খালি জায়গা দেখরা, এটি কিন্তু আমি পরের দিন লেপছি, এটি রাখছি কারণ গরু আনবা মায়ে বিকালবেলা, গরু আনলে মানে এদিকে নিতে লাগবো, গরু ডুবাইতে লাগবো, এটার লেগে আর কি।
তো যাই হোক বন্ধুরা, লেফাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। এই সাইড যে লেপসি না ওই জায়গাটা এখানে মানে গরু আনিয়া বান্ধিয়া রাখবা, মানে ক্ষেতের থেকে আনিয়া এখানে বান্ধিয়া রাখবা আর কি। তারপরে ওই যে আমি লেপসি না দেখ রাই ওইটা এদিকে মানে নিয়া গড়ে ঢুকাইবা এটার লেগে। তো পরের দিন কিন্তু আমি লেপে দিছি। তো আজকে লেগে এতটুকু বন্ধুরা, বাই বাই, টাটা।